আমি দুবাই যাই, মস্কট, গোটা ওমান শহর, গোটা ওমানে কাজ করছে। শুধু এবছর ওমান শহরেতে মিলাদুন্নবীর মাহফিল একেবারে গোটা স্টেডিয়ামে। কি বাংলাদেশের চেয়ে আরো বেশি। আমাদের এখানে আসলে ওই দাঁড়াই সালাম দিন নৈদ্যমোহনে বেদায়তন নেই। গোটা ওমান শহরে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আমি যত মিলাদুন্নবীর মাহফিল করছি, আপনারা ইয়েতে দেখেন নেই? হাজার হাজার ওমানি দাঁড়িয়ে অন্তর খুলে নবীকে সালাম দিয়েছে। একজন কিয়াম করাকে বেদাত কেউ কোনো ওমানি বলে নাই। আর প্রত্যেক নামাজের পরে বিভিন্ন দোয়া দিয়ে পড়ে ইন্নাল্লাহ মালায়েকাতু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াত পড়ে কত লম্বা মুনাজাত। এই আরারে আলী এই যত ব্যারাম বেকিন আরারে কথা বুঝো না বুঝো। কিন্তু ওমান শহর দেখলাম যে বিরাট জায়গা, কোথায় মস্কট, কোথায় সালালা, একেবারে ওমানের এবারে লাস্ট মাথা পর্যন্ত আমি গিয়েছি। আলহামদুলিল্লাহ কোন ওমানি, আমি তো কেন শুধু হাদিস আর কোরআন পড়ছি আলহামদুলিল্লাহ, ওরা আমার মুখে মুখে পড়ে বলে মাশাআল্লাহ হাদা উস্তাদ কবির, খতম খোয়ালুস সুমদের, দারিস সুমদের, হিন্দি সুমদের, সবাই মন্ত্রী মিনিস্টার পর্যন্ত দাঁড়িয়ে নবীকে সালাম দিচ্ছে। কেউ বেদাতটা এই সমস্ত কথা বলে নাই। এরা জিন হয় আর আজিন এই তোর মুখ ন ফাইলেন তি তো হ্যাঙ্গরি বেচারা না, কাউকে তিরস্কার এগুলো আমার অভ্যাস নেই। আমার অভ্যাস হলো হেদায়েতের মালিক আমি না। আমি আপ্রাণ চেষ্টা করবো বোঝানোর জন্যে, নসিব ভালো থাকলে পাবে, ভালো না থাকলে পাবে না। আর জোর জবরদস্তি আমি একজনকে হেদায়েত করতে হবে? আবু জেহেল আমার নবীর মুজিজা চোখে দেখছে কিন্তু নসিবে নাই। এই ধরনের আর কি হেদায়েত, এটা আল্লাহর পক্ষ থেকে আনতে হবে। বাংলাদেশ তথা সারা পৃথিবীর মানুষ এক বাক্যে যাকে আলা হযরত হিসেবে জানে এবং মানে, আবার আছে অনেকে মানে না, এবারেও আদরণ থাকবে। সে আলা হযরতের নামে যে স্মৃতি সংসদ আজকের মাহফিল আয়োজন করার পিছনে কয়েকটা, এক নম্বর হলো নবিকুল সম্রাট সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন শফিউল মুযনিবিন জগৎ গুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে এখন থেকে প্রায় 1500 বছর পূর্বে মক্কার জমিনে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তশরিফ এনে আমরা গোটা বিশ্ববাসীকে ধন্য করেছেন। এই নবী পেয়ে আনন্দ প্রকাশ করা, তার অপর নাম আল্লাহর নিয়ামতের আলোচনা, তার অপর নাম আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। পাশাপাশি সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর জন্যে যে সুন্নাত, যে তরিকা, যে দর্শন প্রিয় নবী এ বিশ্ববাসীর জন্য নিয়ে এসেছেন, সেই দর্শন মোতাবেক চললে মানুষ কোন পজিশনে পৌঁছে যায়, তন্মধ্যে একজন উজ্জ্বল নক্ষত্র সারা পৃথিবী আমরা যাকে গৌসুল আজম হিসেবে জানি এবং মানি। যে দর্শন মোতাবেক চললে কেউ গৌসুল আজম হয়, কেউ গরিব নওয়াজ হয়, কেউ ওলি হয়, কেউ ইমাম আজম হয়, ওলি হয়, গৌস হয়, কুতুব হয়, আবদাল হয়, নজিব হয়। এটা আমার নবীর একটা জিন্দা মুজিজা এবং মুসলিম জাতির অহংকার, ইসলামের অহংকার। আলহামদুলিল্লাহ। শেখ গৌসে পাকের ফাতিহা ইয়াজদাহম অর্থাৎ গৌসে পাকের স্মরণে মাহফিল, পাশাপাশি আলা হযরতের স্মরণ এবং এলাকার
মুমিন মুসলমান ভাই বোন যারা আমাদের আগে আগে ঈমান নিয়ে কবরস্থানে চলে গেছেন, তাদের স্মরণে আজকের এই মাহফিল। আলহামদুলিল্লাহ। এইসব বিষয়কে বিশেষ করে নবিকুল সম্রাট প্রিয় নবীর আগমন, প্রিয় নবীর মর্যাদা, আমার নবীর মর্যাদা পজিশন কত বড়, এগুলো আমাদেরকে আগে জানতে হবে। জানা যদি শুদ্ধ হয়, মানাটাও শুদ্ধ হবে। পরিচয় যদি শুদ্ধ হয়, মানাটাও কি হবে? শুদ্ধ হবে। পরিচয়ে ত্রুটি থাকলে মানার মধ্যে ত্রুটি থাকবে। আল্লাহ আমরা সবাইকে কোরআন সুন্নাহর আলোকে নবিকুল সম্রাট সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে পেয়ে আমরা ধন্য, সেই নবীর শান মান মর্যাদা আমরা যেন কোরআন সুন্নাহর আলোকে বুঝতে পারি এবং সেই মোতাবেক ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের প্রত্যেক ক্ষেত্রে সেই নবীর সুন্নত তরিকা দর্শন মোতাবেক আমরা যেন চলতে পারি। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আশা করি ঠান্ডা তো এত বেশি হচ্ছে না। আপনি একটু নড়াচড়া করেন, একটু সামনে চলে আসেন। ওরা কেন নরম গিয়ে গিয়েছে, কেন নড়াচড়া করলে ভালো হইব। আলসি যাইবে কই। সবসে আলা নবী, সবসে সবাই বুক ভরা নবীর প্রেম ভালোবাসা নিয়ে পড়বেন, অলস মন নিয়ে কেউ পড়বেন না। सबसे आला मारा नबी, सबसे खल्क से औलिया, औलिया से रसूल और रसूल से नबी, सबसे नबी, सबसे আমি এদিক সেদিক না গিয়ে ডাইরেক্ট কোরআন শরীফের আয়াতের দিকে যাচ্ছি। আল্লাহ বলেন, খুব মনোযোগ লাগবে। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, মাদ্রাসার ছাত্র যারা, এই কোরআন শরীফে যতগুলো ওয়াইজ শব্দ আছে, এরপরে উযকুর একটা শব্দ অজ্য থাকে, তখন অর্থ দাঁড়াবে, হে নবী আপনি ওই ঘটনাটা একটু স্মরণ করুন তো। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বলছেন, হে নবী আপনি ওই ঘটনাটা একটু স্মরণ করুন। কোন ঘটনা? না, যখন আমি সমস্ত আম্বিয়া কিরাম থেকে অঙ্গীকার নিয়েছিলাম। সুবহানাল্লাহ। আমি রব্বুল আলামিন যখন সমস্ত আম্বিয়া কিরাম থেকে, নবীদের থেকে আমি ফাক্কা ওয়াদা অঙ্গীকার নিয়েছিলাম। খুব মনোযোগ। মহান রব্বুল আলামিন তখন ওই কোন নবী রাসূলকে পৃথিবীর জমিনে আল্লাহ পাঠান নাই। মহান রব্বুল আলামিন
আলমে আজল, রোজে আজল। এটা কোথায়? এটা আল্লাহ জানেন, আল্লাহ রসুল জানেন। সমস্ত নবীদের থেকে, সমস্ত নবীদেরকে নিয়ে আল্লাহ একটা অনুষ্ঠান করেছিলেন। আজকে ঈদ মিলাদুন নবী না, ওই অনুষ্ঠানটা শুধু আমাদের নবীর বিষয়। আল্লাহ সমস্ত আম্বিকরামদের থেকে একটা অঙ্গীকার নিয়েছিলেন। ওখানে আল্লাহ আর আম্বিয়া ইকরাম, তৃতীয় নম্বর আর কেহ ছিল না। আল্লাহ বলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। হে নবী, আপনি ওই ঘটনাটা একটু স্মরণ করুন তো, যখন আমি নবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম, মজবুত অঙ্গীকার, ওয়াদা নিয়েছিলাম। তো আল্লাহ তুমি কি নিয়েছিলে? কোন ধরনের ওয়াদা? আল্লাহ বলেন, হে আমার নবীগণ, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। হে আমার নবীগণ, আমি আল্লাহ যখন তোমাদেরকে কি দান করব, আতাইতুকুম মিন কিতাব, আমি তোমাদেরকে কিতাব দান করব, হিকমত দান করব, নবুয়ত রিসালাতের দায়িত্ব দিয়ে তোমাদেরকে পাঠাবো। হে আমার আম্বিকরাম, আমি যখন তোমাদেরকে কিতাব দান করব, নবুয়ত দান করব, রিসালাত দান করে তোমাদেরকে আমি যুগে যুগে আমার দ্বীন প্রচার করার জন্য তোমাদেরকে পাঠিয়ে দেব। তোমরা তোমাদের দ্বীন প্রচারের মধ্যে থাকবে। সুম্মা জাকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। এরপরে তোমাদের কাছে সেই মুআজ্জাজ রাসূল এসে যায়, যে রাসূল তোমাদেরকে সত্যায়িত করবেন। তোমাদের সত্যি আমার নবী, তোমাদের সত্যি আমার রাসূল, তোমাদের সঙ্গে থাকা আসমানে কিতাবগুলো সত্যি আমার কিতাব, এগুলোর সত্যায়িতকারী ওই রাসূল যখন এসে যাবে, তো তোমরা কি করবা? সেই রাসূল এসে গেলে এ আমার আম্বিকরাম তোমরা কি করবা? আল্লাহ তুমি বলো না, বলো লা তুমিনুন্না বিহি, অবশ্যই 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 তোমরা সেই নবীর উপর ঈমান আনতে হবে। আপনারা আমার ভাষা বুঝতেছেন? অবশ্যই তোমরা সেই নবীর কলমা পড়তে হবে, সেই নবীর উপর ঈমান আনতে হবে। ওয়ালা তানসুরুন্নাহু, অবশ্যই তোমরা তাকে সাহায্য করতে হবে। তার মানে তার দ্বীন প্রতিষ্ঠায় যা যা প্রয়োজন তোমাদেরকে সাহায্য করতে হবে। প্রাণ পিস্তাই ভাইরা, এই অঙ্গীকারটা আল্লাহ নিচ্ছেন কার থেকে? দুনিয়ার কোন সাধারণ পাবলিক না, ওলি গোস কুতুব আব্দাল্লাহ, নবী এবং রসুলদের থেকে। হে আমার আম্বিকরাম, আমি যখন তোমাদেরকে কিতাব দেব, নবুয়ত দেব, রিসালাত দিয়ে তোমাদেরকে পাঠাবো, তোমরা নবুয়তের দায়িত্ব পালন করতে থাকবে। এরপরে যদি ওই সম্মানিত রসুল, সে মুআজ্জাজ রসুল এসে যায়, যে রসুল তোমাদেরকে সত্যায়িত করবেন, তোমাদের সঙ্গে থাকা আসমানে কিতাবগুলো সত্যায়িত করবেন, তো ওই সময় তোমরা কি করবা? লা তুমিনুন্না বিহি, অবশ্যই তোমরা তার উপর ঈমান আনতে হবে। ওয়ালা তানসুরুন্না, এবং তার দ্বীন প্রতিষ্ঠায় সাহায্য করতে হবে। সুবহানাল্লাহ বলছেন। তো এরপর আল্লাহ কি বলছেন? আকরারতুম, ইকরার করেছো, মেনে নিয়েছো, স্বীকার করছো, সেই নবীর উপর ঈমান আনবা, সেই নবীর দ্বীন প্রতিষ্ঠায় সাহায্য করবা, এই জিম্মা মেনে নিয়েছো, স্বীকার করছো। ওয়া আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, তোমাদের উপর যে জিম্মাদারি দিচ্ছি সেই জিম্মাদারি মাথা পেতে নিয়েছো। ক্বালু
আকরারনা, সমস্ত আম্বিয়া ইকরাম এক বাক্যে স্বীকার করলেন, হ্যাঁ হ্যাঁ মাওলা, তোমার শেষ সম্মানিত রসুল যদি এসে যায়, আমরা সেই নবীর কলমা পড়ব, সেই নবীর দিন প্রতিষ্ঠায় আমরা সাহায্য সহযোগিতা করব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঠান্ডা মেজাজে বসে আল্লাহ নবীদের থেকে, রসুলদের থেকে কি পাক্কা ওয়াদা নিচ্ছেন আমাদের নবীর বিষয়। এই নবী এসে গেলে তোমরা অবশ্যই সেই নবীর কলমা পড়তে হবে, সেই নবীর দিন প্রতিষ্ঠায় সাহায্য করতে হবে। মেনে নিয়েছ, স্বীকার করছো, এই জিম্মাদারি মেনে নিয়েছ, মাথা বেঁধে নিয়েছ? হ্যাঁ আল্লাহ, ইকরার করলাম, স্বীকার করলাম, মাথা বেঁধে মেনে নিলাম। ঘটনাটা কি শেষ? না। এবার আল্লাহ বলেন, ও তোমরা তো স্বীকার করছো, সবাই স্বীকার করেছো, আমার দেওয়া জিম্মাদারি মাথা বেঁধে নিয়েছ। এটার উপর আরেকটা জিনিস আছে, কি? ফাশহাদু, তোমরা অতঃপর তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? এই যে তোমরা আমি রব্বুল আলামিনের সাথে অঙ্গীকার করেছো, ইকরার করেছো, এটা তোমরা একে অপরের কি হয়ে যাও? সাক্ষী হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া আল্লাহ, সাক্ষী হয়ে যাও। আল্লাহ দেখেন সাক্ষী হয়ে গেলেন, তো আল্লাহ কি বলছেন জানেন? ওয়ানা মাকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ তোমাদের সঙ্গে সাক্ষী হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন না? আমার দেশবাসী, এগুলো আমি কি জন্য নিয়ে আসলাম? আগে মকামে মুস্তাফার আজমত, আমার দয়াল নবীর শান মান মর্যাদা কত বড়। সমস্যা কি জানেন? নবী চিনতে হলে আগে কোরআন বুঝতে হবে। কথা বলছেন না কেন? নবী চিনতে হলে আগে কোরআন বুঝতে হবে, আর কোরআন শরীফের আলোকে। আর আপনি চোখে দেখতেছেন উনি আমাদের মতো একজন মানুষ। নবী চিনতে হলে আপনি কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে, আল্লাহর কোরআনের আলোকেই নবীর পজিশন জানতে হবে, বুঝতে হবে। আল্লাহ জাতিকে বুঝার জানার সেই তৌফিক দান করুক, আমিন বলুন। আপনাদের কাছে প্রশ্ন করি, আল্লাহ যদি কোন একটা ইকরার নেয়, সেখানে কি কোনো সাক্ষীর প্রয়োজন হয়? আল্লাহ জানে না? এরপরও আল্লাহ দ্বারা কঠোর। আল্লাহ বলেন তোমরা একে অপরের কি হয়ে যাও? সাক্ষী হয়ে যাও। সাক্ষী হয়ে গেল। 2, তৃতীয় নম্বর, আচ্ছা বলুন তো, পৃথিবীর যত আদালত আছে, আদালত নাই, এখানে আছে কোর্ট আছে, কোর্ট কাছারি। আদালত শব্দ এটা কঠিন জিনিস। এখানে আদালত শব্দ ব্যবহার করা হবে অন্য জায়গায়, এখানে বলবো কোর্ট কাছারি। বাংলাদেশ তথা গোটা বিশ্বে বা আন্তর্জাতিকভাবে যতগুলো কোর্ট কাছারি আছে, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আছে না? আবার আন্তর্জাতিকভাবে একটা কোর্ট আছে না? দুনিয়ার সিস্টেম হলো বিচারক বিচার করবেন কিসের উপর? সাক্ষীর উপর। বিচারক বিচার করবেন সাক্ষীর উপর। যেমন শুধু ওখানে না, এ জজ কোর্ট না, ইসলামী আদালতের মধ্যেও বিচারক বিচার করবেন কিসের উপর? যেমন বিরক্ত হবেন না তো, আমি কঠিন আলোচনায় যাব। যেমন আমার দয়াল নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, হঠাৎ করে একটা লাশ যাচ্ছিল, লাশ, ডেড বডি।
একটা ময়্যত যাচ্ছিল। আমার নবী জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই লোকটা কেমন ছিল? আমাদের দেশের সিস্টেম এটা আসেনি, তোরা এগিন ইতারা নমাদত দেয়। আমাদের দেশে এগুলো আসেনি। ও এ মানুষের খেয়াল আসিল এগুলো আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ ওইখানে আছে, বাকি অন্যখানে নাই তো নাই। এগুলা নিয়ে আর ঠাট্টা মজাক, নসিব খারাপ। হ্যাঁ, বিশেষ করে আমি স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র ভাই, শিক্ষিত সমাজ যারা, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, এগুলোকে অনেকে একটা ঠাট্টা হিসেবে ওরা ব্যবহার করতেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা তো আমার অভিজ্ঞতা আছে, আমার কাছে আছে। বলে যদি জিজ্ঞাসা করে এই লোকটা কেমন ছিল, ওই মানুষের জ্ঞান আছিল ইন বরবালা আছিল আর কইছে তো ওইটারা তারা মিদি ফুয়া কত আছে খোঁজবে মরিবের আগে সে আতা আছিল জেরি, এই ধরনের কথা আছে না? এগুলো হলো নবীর শরীয়ত নিয়ে ঠাট্টা করা। ইমান চলে যাবে। তোমার বুঝে না আসলে তুমি চুপচাপ থাকো, যেহেতু তো এই বিষয়ে তোমার জ্ঞান নেই, তুমি চুপ থাকবা। আমি নবীর হাদিস বলছি, আল্লাহর নবী বলেন এই লোকটা কেমন ছিল। এটা মেশকাতও আছে হাদিসটা। সাহাবা একরাম উত্তর দিলেন, নবী গো, এই লোকটা ভালো ছিল। আমার নবী হুকুম জারি করে দিলেন ওয়াজাবাত। এই যে নবী হুকুম করলেন কিসের উপর? ওই সাক্ষীর উপর। আমি কি বুঝাতে চাচ্ছি এগুলো মনে করবেন, বুঝার চেষ্টা করবেন। এটা চলে গেল। কিছুক্ষণ পর আরেকটা লাশ যাচ্ছিল। আমার নবী জিজ্ঞাসা করলেন এই লোকটা কেমন ছিল? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, নবী গো, লোকটা খারাপ ছিল। আমার নবী বলেন ওয়াজাবাত। এটাই হলো হাদিস। সাহাবায়ে কেরামের বুঝে আসে না, আসে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম একটা লাশ যাচ্ছিল, আপনি জিজ্ঞাসা করলেন লোকটা কেমন ছিল, আমরা সাক্ষী দিলাম এই লোকটা ভালো ছিল, আপনি বললেন ওয়াজাবাত। কি মানি? এ আমার সাহাবায়ে কেরাম, তোমরা এতগুলো সাহাবা, এতগুলো মুমিন মুসলমান, একজন লোক যে ভালো ছিল, ভালোর পক্ষে তোমরা যে সাক্ষী দিয়েছ, এর সাক্ষীর উপর আমি রাসূল বিচার করে দিলাম ওয়াজাবাত। এই লোকটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আল্লাহু আকবার। আপনারা কি কথাগুলো বুঝতেছেন? খুব মনোযোগ সহকারে শুনবেন। আচ্ছা, ইয়া রাসূলুল্লাহ, এরপর আরেকটা লাশ যাচ্ছিল, আপনি জিজ্ঞাসা করলেন লোকটা কেমন ছিল, আমরা সাক্ষী দিলাম লোকটা তো খারাপ ছিল, তা আপনি ওখানে বলেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। তা আমার নবী বলেন, তো আমি জিজ্ঞাসা করাচ্ছিলাম এ লোকটা কেমন ছিল, তোমরা উত্তর দিয়েছো লোকটা খারাপ ছিল। তোমাদের সাক্ষীর উপর ভিত্তি করে আমি ঘোষণা দিলাম ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। মানে এই লোকটার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তো লাস্টে আমার নবী কি বললেন? ওয়ান্তুম শুহাদাউল্লাহি ফিল আরদ। ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মত, তোমরা জমিনের মধ্যে মহান রব্বুল আলামিনের সাক্ষী। অপরায়তে আল্লাহ কি বলছেন জানেন? আসলে আমরা তো এগুলো বুঝি না, পড়িও না, বুঝবো কোত্থেকে। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস। তেমনি ভাবে আমি তোমাদেরকে মধ্যম উম্মত মানে উত্তম উম্মত বানিয়েছি, যে তোমরা মানুষের সাক্ষী হও। তোমরা মানুষের কি হও? তা আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম
তো এখানে একটা প্রশ্ন আসবে, হুজুর প্রশ্নটা এমনি এই এই লোকটা কেমন ছিল এই কথাটা জিজ্ঞাসা করা আছে? মানুষ কথাই জিজ্ঞাসা করা থেকে আমার রসুলের সুন্নত। এই লোকটা কেমন ছিল এই কথাটা জিজ্ঞাসা করা কি আমার রসুলের সুন্নত। তো কেউ যদি সুন্নতকে বেদাত বলে, আছে না, ধরনের আছে না, একটা সুন্নতকে তুমি বেদাত বলতেছো, তাড়াতাড়ি তওবা করো। কেউ যদি না বুঝে বলে থাকেন, আল্লাহ তওবা করে ফিরে আসার তৌফিক দান করুন। হ্যাঁ, তো শুধু আপনার প্রেম আসবে একটা কি হুজুর, সাহাবা একরাম তো ঠিক বলছে, যে লোকটা ভালো ছিল তাকে ভালো বলছে, আর যে লোকটা কি ছিল খারাপ ছিল ওরা কি বলছে, খারাপ বলছে। তো এখন তো খারাপ বলতে কাউকে শুনি না, ওই মানুষের জ্ঞান আসিল ঘরবেলা আসিল। তখন এটা নিয়ে অনেক মানুষের ব্রেনের মধ্যে কি হয়, আসলে এটা মূল কারণ কি জানেন? আমার দয়াল নবী আর একটা আইন জারি করে দিয়েছেন, উযকুরু মুহসিনা মাউতাকুম। উম্মত, তোমরা তোমাদের মুসলিম ভাই বোন মারা গেলে তোমরা এদের খারাপ দিকগুলো নিয়ে তোমরা পরস্পর আলোচনা করবে না, তাদের জীবনে যেগুলো ভালো কাজ করাচ্ছে তোমরা পরস্পর ভালো কাজগুলো নিয়ে আলোচনা করো। দেখেন, আমার রাসূল আইন জারি করে দিয়েছেন, তোমাদের মুসলিম ভাই বোন কেউ মারা গেলে তোমরা তাদের খারাপ সাইডগুলো নিয়ে, ওই যে কথা না বুঝতে পারলাম, তোমরা খারাপ সাইডগুলো নিয়ে আলোচনা করো না। হ্যাঁ, তাদের জীবনে যেগুলো ভালো কাজ করছে ওগুলো নিয়ে তোমরা পরস্পর কি করো, আলোচনা করো। খারাপ সাইডগুলো নিয়ে তোমরা আলোচনা করবে না। রাসূলের পাকের নিষেধাজ্ঞা মেনে আমরা কোনো মানুষের তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনে যে সমস্ত খারাপ কাজ করছে আমরা এগুলো নিয়ে কি করি না, আলোচনা। আমার নবী বলেন, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ। উম্মত, তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। উম্মত, তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। আল্লাহর চরিত্রের মধ্যে একটা হলো, আল্লাহর 99 নামের মধ্যে একটা নাম হলো সত্তার। আল্লাহর 99 নামের মধ্যে নাম কি? সত্তার। সত্তার মানে সত্তারুল গায়ব, যিনি বান্দার দুস্ত্রুটিগুলো কি করে, কথা বলছে না কেন? আল্লাহ চুপিয়ে রাখে, গোপন করে ফেলে। আল্লাহর 99 নামের মধ্যে একটা নাম হলো আল্লাহ সত্তার। সত্তারুল গায়ব, বান্দার দুস্ত্রুটিকে কি করে, গোপন রাখে। আসলে আল্লাহ যদি আমাদের দুস্ত্রুটি যদি গোপন না রাখতো, এত নুরি সাহেব করে সালাম বলে দিতে লাগবে। এই দুস্ত্রুটিগুলো আমরা যেগুলো আল্লাহর নাফরমানি করেছি এগুলো যদি মানুষ জানতো, মানুষ আমাদেরকে ফাতর মেরে 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 ফেলতো, মাথা থেকে পা পর্যন্ত অপরাধ ছাড়া তো আমরা কিছু দেখতে পাচ্ছি না। তবে আমাদের একটা বড় দোষ, আমাদের মধ্যে একটা বদস্বভাব, আমরা মানুষের ত্রুটিগুলো ভালো করে ফলো করি, ভালো করে আমরা ফলো করি, প্রচার করি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু মানুষের গীবত করা। আর কে বললো তা করতেন না, আয় কেটে থাকি না বা করতেন, আর কে হতা করতি জীবাদি। হ্যাঁ, আল্লাহ রহমান, মাশাআল্লাহ। আমার ভাই বলছি এদিকে খুব বেশি ভালো, ভাড়া নাই। যাই হোক, আজকের মাহফিল থেকে আমি বিনয়ের সাথে বলবো, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। মনোযোগ সহকারে শুনবেন তোমরা ছেলেরা, ইয়ং ছেলেরা, তোমরা এই তালিমগুলো স্কুল কলেজে পাবে না, এগুলো ওখানে নাই। অক্সফোর্ড ইউনিভার্সিটির মধ্যে গেলেও পাবে না।
তোমরা পাবে শুধু মানুষের সমালোচনা করা, গীবত করা, বাহু মেরে মানুষের গীবত করা। এভাবে মানুষের গীবত বয়ান করে মনে হয় নিজে নাকি একদম একেবারে জিবিল ফেরেশতা। আছে না, এই ধরনের আছে না? আদেশ একচুয়ালি তো ফরন একচুয়ালি কিছু শিখন কলা ওরা বিরত জেলা একদম বললা আরো তুলি দিন আরো ফেলাই বইও দুজানোই বইও তো ফান্না করে না তো পারে জানো বালা করে বইলি তো ফান্না করে এমনি ইয়া ফান্না করে দি তোমার এটা বাদ কাজে মারছি দিন হয় কলা রাসূলুল্লাহি বেগুন ফরেন না কতদিন ফরত দে এটা খজনের মাথার টুপি আছে আরো এটা দূর দিকে তো নিকে ভাই উগ্র বৃষ্টি আদি উগ্র টুপি কিনে নিয়ে পারলি দিনে। এই যে আমাদের নিউ মার্কেট আছে না চট্টগ্রাম, নিউ মার্কেটের পাশে এটা মুসলিম হাই। কোন হাই? আপনি মুসলিম হাই গেলে দেখবেন যে প্রত্যেকটা ছাত্রের মাথায় কি টুপি, তাদের প্রশিক্ষণ, তাদের তালিম। আমরা মুসলমান, মুসলমান পুরুষের একটা সৌন্দর্য হলো মাথায় কি দেওয়া, মাথায় টুপি দেওয়া। টুপি মানুষের সৌন্দর্যকে বাড়ায়। ইসলাম বেশি সুন্দর ধর্ম। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করে। 1000 টাকার জুতা কিনতে পারছো, 20 টাকা দিয়ে একটা মাথার টুপি কিনতে পারো নাই। অর্থাৎ অবহেলা, এটা কোনো বিষয় না। অর্থাৎ অবহেলা, গুরুত্ব নাই। আর ফাদার দুবে থাকে এটা তো কদুন টুপি স্যার আইমের মতি করো দিল্লে কদুন আছে ইতার দেখা দিতে ছুটলে টুপি দেওয়া এটা আমার রসুলের একটা কি সুন্নাত। আর একটা সুন্দর না কথা বলছে না কেন? এটা কি? এটা সুন্দর, সৌন্দর্যকে বাড়ায়। আমি বললে আপনারা মনে কষ্ট নিবেন। আপনাদের অনেকের মুখে দাঁড়িয়ে নেই, এখানে আমার সামনে অনেক দেখতেছি আমি, ঠিক কিনা? আমি 2 হাত করে জোরে করে বলবো, হ্যাঁ মানুষের জীবনে ত্রুটি আছে। ত্রুটিটাকে আমি কাউকে তিরস্কার করা, লজ্জা দেওয়া, এটা আমার অভ্যাস নেই। তবে আমার যতটুকু সম্ভব বুঝাবার চেষ্টা করব। আচ্ছা, দাড়ি কি মানুষের চেহারা সৌন্দর্য বাড়ায় না কমায়? এই যে বাংলাদেশের পাশে ইন্ডিয়া, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী কে? নরেন্দ্র। মুসলিম না হিন্দু? কিন্তু হিন্দু হওয়ার পরেও এরা গবেষণা করে আমার রসুলকে নিয়ে, যে মুসলমানের নবীর যে কালচার, তন্মধ্যে একটা হলো পুরুষ কি রাখা দাড়ি মানুষের চেহারা সৌন্দর্য কি বাড়ায়। আজকে হিন্দু হয়ে তার মুখে কি দাড়ি। আমি নবীর কলমা পড়লাম, আমার মুখে দাড়ি নেই কেন? তাহলে আমরা ভুল করেছি। চলুন আমরা আস্তে, আর খোদাই না করুক আপনি দাড়ি খামিয়ে ফেলছেন, এই অবস্থায় যদি আপনি মারা যান, কবরে তো আমার দয়াল নবী আসবে। এই মানুষের না মাথা দিয়েছেন নবী আসবে না খবর নাই? ও ফেসাই ফেস বাজা দিবে। আসো জোর কত আসো তো কথা নবী কেন আইবে? ফটো আইবে, ফটো। হ্যাঁ, খবর আমার নবী আসবে তো। হাদিস ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম। এই মানুষ, এই মহাপুরুষ যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে, ওনার সম্পর্কে তোমার কি মন্তব্য? হাযার রাজুল, এই মহাপুরুষ, ওনার সম্পর্কে তোমার কি মন্তব্য? তাহলে ওখানে মহাপুরুষ একটা থাকবে তো না? মাথাকে মানুষের কোনে না থাকবে না? যদি হয় কেন আবার পরে কি আসিকে দিই ব্যাকিন, যদি হয় কেন বলতে এনে পারিবে না, করতে পারিবে না কেন? আর পুরো মানুষের ন মাথাতে কেন ফন্দি খৈলে ওরা নয় শুয়া কথা করছি পিছুদি কি আছে? তুই তো নৈতালে গায়ে দেখির ফ্যাক্স মেশিন দেখছেন? ফ্যাক্স
তারাই করলে মানলে গো ফ্যাক্স মেশিন আছে তো ফ্যাক্স মেশিন এই কাগজ একটা ডান হাতে দিল ফটফট 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 ফট করে বাম হাতে আসলো আমার সামনে আমরা সবাই দাঁড়িয়ে আছি লাস্ট একটা কাগজ বের হলো 10 মিনিট 10 সেকেন্ড বলি তোর 5,000 টাকা দেন কিনলে কদিয়ে নোয়া আমেরিকা ফাটাই দিন না কিন্তু এলে জলে জিয়াতা মিশে কথা আতে সাইর জানা তো দিউস বাদ আছে বাদ ইন আমেরিকা না তুই তো দাঁড়ি তার বুঝেন কেমন করি হয় তোর বাবার হাতে ফোন কর হ্যালো হ্যাঁ হ্যালো বাবু আমি তোমার ফ্যাক্স পেয়েছি গেই না রো সালা খাওয়া খেয়ে গেই গেই না কেন হিন্দি 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 করলে আরে তুই আগে করলে বন্দার দেওয়া সামান্য একটা মেশিন বুঝার ক্যাপাসিটি আমাদের কম আল্লাহর দেওয়া কুদরত নিয়ে আমরা অনেক তামাশা করতেছি আমার আল্লাহ আমার নবীকে প্রত্যেক ইমানদারের কবরে পাঠালে তোমার সমস্যাটা কি আমার সমস্যাটা কি হ্যাঁ আমার নবী আসবে তো আসবে তো সবাই বললেন তো নবীর সামনে এই দাড়িবিহীন চেহারাটা কিভাবে দেখাবেন বলুন ওই শমসু ভান্ডারী একজন মানুষ রাঙ্গুনিয়ার মানুষ নবীর শানে অনেক সুন্দর সুন্দর নাল লেখছেন গৌসে পাকের শানে গৌসে ভান্ডারীর শানে আমি এগুলো বেশি পড়ি এগুলো অর্থবহ হ্যাঁ তন্মধ্যে একটা হলো আপনারা বিরক্ত হচ্ছেন না তো আমি খুব দ্রুত রেখে চলে আসবো ইনশাল্লাহ মন করনা কিরের আগে যাবে যে কবরে মন করনা কিরের আগে যাবে যে কবরে আমান এ দরদি মদিনা শাহে রব্বি হাবিলি উম্মতি কই কাঁদবে রোজা সরে রব্বি হাবিলি উম্মতি কই কাঁদবে রোজা সরে পাপের মাফে সাজদায় পড়বে পাপের মাফে সাজদায় পড়বে আল্লাহর দরবারে মুনকার নাকিরে যাবে যে কখন যাবে মিজান পাল্লা ওজন কেমনে করে কখন যাবে মিজান পাল্লা ওজন কেমনে করে কখন যাবে দৌড়ে দৌড়ে কখন যাবে দৌড়ে দৌড়ে ফুল সেরাতের পারে মুনকার নাকির তো লাস্টে গিয়ে আসলে আমি অসুস্থ তারপরেও চেষ্টা করে যাচ্ছি আর কি লাস্টে কি বলছেন এই দরদির জায়গা শমসু রাখিও অন্তরে এই দরদির জায়গা বন্ধু রাখিও অন্তরে তাহার শরণ রাখিস সদাই তাহার শরণ রাখিস সদাই সুন্নত আদায় করে মুনকার নাকিরের আগে যাবে আমরা সেই নবীর সুন্নত আদায়ের মাধ্যমে আমরা নবীকে 24 ঘন্টা স্মরণ রাখতে চাই কি চাই না দুই হাত উঠাই বলতে চাই কি চাই না আল্লাহু আকবার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব কিন্তু তোমায় বলতে
কিন্তু তোমায় ভুলতে পারি না, বলিনি ভুলব না, বলতে পারি না, বলিনি ভুলব না, বলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমরা সব বলবো, সব ভুলবো, কিন্তু তোমাকে বলতে পারবো না। মদিনাকে না বলার অর্থ আমরা দয়াল নবীকে বলতে পারি না। আজকে বাংলাদেশ তথা বিশ্বের মুসলমানের করুণ অবস্থা, আমরা দুনিয়ার থালে পড়ে আমরা নবীকে বলে গেছি, নবীর সুন্নত তরিকা আদর্শকে আমরা বলে আজকে ইহুদি নাসারা লাথি খাচ্ছি। আজকে দেখেন একটা ফিলিস্তিনের কি অবস্থা, মানবতার ফেরিওয়ালা কোথায় জাতিসংঘ, কোথায় আমেরিকা? মানবতা শিখতে হলে আমার নবী থেকে শিখতে হবে, মানবতা শিখতে হলে মুসলমান থেকে শিখতে হবে। আসলে এই ইহুদিদের জন্য, এই ইসরায়েলিদের জন্য উপযুক্ত ব্যক্তি ছিল হিটলার, যে হিটলার লক্ষ লক্ষ ইহুদিকে মেরে ফেলছে, বাকিগুলো পালিয়ে। পৃথিবীতে তো অনেক রাষ্ট্র ছিল, কেউ তো তোমাদেরকে জায়গা দেয় নাই। এই ফিলিস্তিনের মুসলমানরা তাদেরকে কি দিয়েছে? তোদেরকে জায়গা দিয়েছে। এভাবে আমার জায়গা দখল করে আমাদেরকে মারার জন্যে। আমাদের বাংলাদেশ সরকার একটা চমৎকার কাজ করছে, এই জালেমদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের মধ্যে কি করছে? মামলা বলেন, আন্তর্জাতিক আদালতে কি করছে? 4টা রাষ্ট্র মামলা করত, মধ্যে একটা আমাদের বাংলাদেশও আছে। আন্তর্জাতিক আদালত বা আন্তর্জাতিক কোর্ট, আপনি আইন বের করেন, কোন পাবলিক এলাকায় বম্পিং করার কোন পারমিশন আছে? কোন ইমনিটি আছে? পাবলিক এলাকায় তুমি বোমা মারতে পারবে না। এমনকি যেগুলো মুস্তাশফা হসপিটাল, যে হসপিটালের মধ্যে শুধু মুসলমান তো না, আক্রান্ত ব্যক্তি সেই হসপিটালে যাকে চিকিৎসা দেওয়া হচ্ছে, এমন হসপিটালের মধ্যে বোমা নিক্ষেপ করে, মনকে মন টন বোমা নিক্ষেপ করে এতগুলো মানুষকে শহীদ করে দিল। কোথায় মানবতা? এরা মানুষ নয়, এরা আকৃতিতে মানুষ, স্বভাবগতভাবে এরা চতুষ্পদ জন্তুর যে আর নিকৃষ্ট। একদিন পতন হবে ইনশাআল্লাহ। আর মানবতা কিসের নাম? তোমাদের ইসরায়েল যারা আমাদের মুসলমানের হাতে, হামাস বলো, আনসারুল্লাহ বলো, হিজবুল্লাহ বলো, এদের হাতে যারা বন্দী হয়েছে, বন্দীদের সাথে কি আচরণ করছে? তোমাদের বন্দীরাই কি সাক্ষাৎকার দিল? হ্যাঁ, তোমাদের বন্দীরা কি সাক্ষাৎকার দিল? ওরা সাক্ষাৎকার দিয়েছে। আর এই তোমাদের সাথে খারাপ বলে মোটেও না। আমাদেরকে তো ওরা মেহমানের মতো আমাদেরকে রাখছে। ওরা যা খেয়েছে আমাদেরকে তা খাওয়াইছে, ওরা যা পড়ছে আমাদেরকে তা পড়াইছে। এমনকি ওরা আক্রান্ত হয়ে ওরা উপবাস, ওরা নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছে। এগুলো ইসরায়েলি বন্দীদের সাক্ষী। এগুলো কোত্থেকে? এটা আমার নবীর আদর্শ। আল্লাহর নবী বলেন, হে আমার মুজাহিদিন, যেহেতু ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, বদরের যুদ্ধে 70 জন কাফের মরল, 70 জন কাফের বন্দী হলো। আমার নবী বিচারের আগে এদেরকে বন্টন করে দিলেন। এ আমার সাহাবা ইকরাম, তুমি তোমার মাতাহাত 2 জন রাখবা, তোমার মাতা 3 জন রাখবা। এভাবে বন্টন করে দিলেন। এদের বিষয়ে এখন পর্যন্ত কোনো ফয়সালা হয় নাই। ও আমার মুজাহিদিন, তোমরা যা খাবে এদেরকে তা খাওয়াবে, তোমরা যা পড়বে এদেরকে তা পড়াবে। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহর নবী মুজাহিদ বাহিনীর উপর জারি করেছেন,
এ আমার মুজাহিদিন, আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে যুদ্ধের মাঠে যদি কোন কাফের মুশরিকদের বয়স্ক মানুষ পড়ে, কোন বয়স্ক মানুষের উপর আক্রমণ করা যাবে না। যুদ্ধের মাঠে যদি কাফের মুশরিকদের কোন মহিলা পড়ে, তাদের উপর আক্রমণ করা যাবে না। যুদ্ধের মাঠে যদি কাফের মুশরিকদের কোন ছোট বাচ্চা পড়ে, তাদের উপর আক্রমণ করা যাবে না। আমার ভাইয়েরা, আদর্শ শিখতে চাইলে আমার দয়াল নবী থেকে শিখতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ। আজীব মামলা। ওরাই নিজেরাই যে সাক্ষাৎকার দিয়েছে, আর যারা ফিলিস্তিনের কারাগারে, ইসরায়েলের কারাগারে যাদেরকে বন্দী করে রেখেছিল 5 বছর 10 বছর, ওদের যে সাক্ষাৎকার দিয়েছে, এমন আচরণ কোনো মানুষে করতে পারে না। এরা মানুষ নয়, এরা আকৃতিতে মানুষ, স্বভাবগতভাবে এরা বড় দুষ্ট, বড় দুষ্ট, বড় দুষ্ট। আর আপনারা এখানে লেখেন ইসরায়েল, এটা ইসরায়েল না, শব্দ উচ্চারণ ঠিক করে করতে হবে, এটা ইসরায়েল। আপনারা ইসরায়েলকে ইসরায়েল বলতেছেন। অনেকে এগুলো শব্দ বুঝে না, শুধু লিখতে থাকে। এগুলো আগে বুঝতে হবে। আমরা আজকের মাহফিল থেকে এই ইসরায়েলের বর্বর হামলার কারণে এই মাহফিল থেকে আমরা তাদেরকে ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। ঠিক কিনা ভাইয়েরা? বিশ্বের মুসলমানের কাছে অনুরোধ থাকবে, আমাদের এখনো কি মুসলিম কান্ট্রিগুলো মুসলিম জাতিসংঘ গঠন করার সময় এখনো আসে নাই? আর কয় বছর এহুদি নাসারার পিছনে দৌড়াদৌড়ি করবেন? এটা কোনোদিন আমাদের বন্ধু নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কোন মুমিন ছাড়া কাফেরদেরকে কি বানাতে পারে না, বন্ধু বানাতে পারে না। এখানে যারা আছো, তোমাদের কিছু ভুল আছে। এখানে 2 দলের মানুষ আছো, একদল আর্জেন্টিনা আর একদল ব্রাজিল। এই মেসি মেসি কই রোড ঘাট বন্ধ করি তবলা লই ডুললে নাচুতে এখন আসো। আমি কি ভুল বললাম? আর আমার চোখের সামনে, আমি নিজে চোখে দেখছি কয়েকবার, মেসি মেসি রোড বন্ধ, লজ্জা শরম চলে গেছে। তুমি কার স্লোগান দিয়েছো বাবু? ওরা কারা? যারা 70 বছর ধরে আমাদের ফিলিস্তিনি মুসলমান ছেলে মেয়েদেরকে মারতেছে। তোমরা তার ভক্ত হয়ে স্লোগান দিচ্ছ, তাদের জন্য টাকা খরচ করছ। এই মুহূর্তে আমাদেরকে ফিলিস্তিনে চলে যাওয়া দরকার। কারণ আল্লাহর নবী বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুমিন মুমিন ভাই ভাই, মুমিন মুমিন ভাই ভাই। তো কোন মুমিন দুনিয়ার পশ্চিম প্রান্তে, কোন মুমিন দুনিয়ার পূর্ব প্রান্তে। তো মানুষ কাঁটা ফুটে কোথায়? পায়ে। মানুষ কাঁটা ফুটে কি পায়ে? আঘাত হয় পায়ে, দুঃখ প্রকাশ করে মুখে। উফ আহ উফ। ঠিক তেমনি হবে ফিলিস্তিনের মুসলমানের উপর আক্রমণ হচ্ছে, টনকেটন বোমা নিক্ষেপ করা হচ্ছে, কিন্তু আহ ওহ দুঃখ প্রকাশ করতে হবে সারা পৃথিবীর মুমিন মুসলমানের মুখ দিয়ে। ঠিক কিনা? আমার ভাইরা, কি ওয়াজ করবো, জাতিকে কিভাবে বুঝাবো বুঝতে পারছি না। হুজুর, তা আমাদের দেশে তো বিদ্যুৎ নিয়েছে, তো অসুবিধা কি? তোমার খুললে করে বুঝেছি অবস্থা পাশন আর দেখো দিয়ে অবস্থা তাইলে আরো হই। আমাদের দেশে না, গোটা পৃথিবীতে যে কোনো মুসলিম কান্ট্রি হোক, ওখানে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, জুম্মা থাকবে,
চাকমা থাকবে, খ্রিস্টান থাকবে, কোনো অসুবিধা আছে? তা আল্লাহ কি বলছেন? লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম, আল্লাহ তোমাদেরকে নিষেধ করে নাই অন্য ধর্মের মানুষ, অন্য বিধর্মী, অন্য ধর্মের মানুষ যতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে তোমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করবে না এবং তোমাদেরকে তোমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেবে না, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে ন্যায় করতে, সদ্ব্যবহার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। আমাদের দেশে হিন্দু আছে, আরে বিধর্মীদের সাথে কি আচরণ করব? আল্লাহ তো ডাইরেক্ট কোরআনে বলে দিয়েছেন, ইহুদি থাকুক, নাসারা থাকুক, হিন্দু থাকুক, বৌদ্ধ থাকুক, যদি ওরা আমাদেরকে আমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেবে না, আমাদের সাথে আমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করবে না, তাদের সাথে সদ্ব্যবহার করা, ন্যায় করা আল্লাহ কোনো ইমানদারের উপর নিষেধ করে নাই। আমরা তাদের সাথে সদ্ব্যবহার করব, ওরা আমাদের সাথে কি করবে? এই যে জালেম নেতানিয়াহু, তুমি কিভাবে বলছো তোমরা ফিলিস্তিন ছেড়ে চলে যাও? ফিলিস্তিনের তোর বদিনে জায়গা না, কম বক্ত তোমার জায়গা, নির্লজ্জ বেহায়া। মনে কষ্ট আনতেছেন? এগুলো আমাদেরকে বুঝতে হবে। অনেকে এগুলো ভুল বুঝে, রাং বুঝে, ইসলামের দুর্নাম করে, ইসলামের বদনাম করে। ইসলাম বেশি সুন্দর ধর্ম। এই যে ভারতের বর্তমান বিজেপি সরকার, এই বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী নুপুর শর্মা কিছুদিন আগে আমার নবীর ওয়াইফ নিয়ে আজে বাজে কথা বলছিল। কথা বলছে না কেন? আমরা তার বিরুদ্ধে কি করেছি? প্রতিবাদ করেছি। সেই প্রতিবাদ আমি বলছি যে আসলে নুপুর শর্মা হিন্দু নয়। আসলে নুপুর শর্মা কি নয়? হিন্দু নয়। হিন্দু হলে সে কোনোদিন আমার নবীর শানে বেয়াদবি, কারণ হিন্দুদের বেদের মধ্যে আমার নবীর সম্বন্ধ আছে তো। আমি এগুলো পড়ছি, আপনারা শুনেন না, আপনারা তো ভুলে যান। লা ইলাহা হরতি ফাফাম ইল্লা ইল্হা ফারাম ফাদাম জন্ম বৈকুণ্ঠফর আফিনুতিত জফি না মুহাম্মাদাম। একই এরপরে আল্লাহ রাসাল্লাহ, আল্লাহ রাসাল্লাহ মুহাম্মদ রং কাংবরস্য আল্লাহ আল্লাম। হিন্দুদের বেদে আছে আল্লাহর রসুল মুহাম্মদের তুল্য কে আছে? কি মানে আল্লাহ রসুল মুহাম্মদের তুল্য কেউ নাই। এগুলো হিন্দুদের বেদে আছে। শুধু এগুলো না, হিন্দুদের ধর্ম মোতাবেক তাদের মানুষ যখন মারা যায়, তাদের নিয়ম হলো ও নারী হোক পুরুষ হোক ঘর থেকে টেনে বের করে ঘরের সামনে উঠান আছে না আঙ্গিনা, আঙ্গিনার এক পাশে তুলসী গাছ থাকে, তুলসী গাছের নিচে রেখে চলে যায়। তারপর ব্রাহ্মণ এসে একটা মন্ত্র পড়ে, এই মন্ত্রের নাম অনকাহি অনকথা। লা ইলাহা হরতি ফাফাম ইল্লা ইল্হা ফারাম ফাদাম। তার মানে ব্রাহ্মণ এসে মন্ত্রটা পড়ে, এই যে হিন্দু ভাই বোন, এটা তোমার মৃত্যুর সময় তুমি আমার মুখে মুখে লা ইলাহা পড়ো। এগুলোর সংস্কৃতি ভাষা, আমরা আরবিতে পড়ি লা ইলাহা, তুমি লা ইলাহা পড়ো। তুমি যদি লা ইলাহা পড়ো, হরতি ফাফাম, তোমার জীবনের ফাঁকগুলো মাফ হয়ে যাবে। ইল্লা ইল্হা ফারাম ফাদাম। আর তুমি যদি ইল্লা ইল্হা মানে ইল্লাল্লাহ পড়ো, তুমি মর্যাদাবান হবে। লাস্টে বলছে জন্ম বৈকুণ্ঠফর আফিনুতিত জফি না মুহাম্মাদাম। এই যে হিন্দু ভাই বোন, তুমি যদি আজীবন স্বর্গে বাস করতে চাও, তুমি সব সময় মুহাম্মাদের নাম জপ। এবার আপনার শিক্ষিত লোক বিচার করুন, যে হিন্দুদের বেদের মধ্যে আমার নবীর সম্পর্কে এদের যে মুহাম্মাদের নাম জপলে ওই লোকটা আজীবন কোথায় থাকে? স্বর্গে থাকে। এরা কোনোদিন আমার নবীর সম্বন্ধে আজে বাজে কথা বলতে পারবে?
আমাদের নজরুল তো এটা বলে নাই, আমাদের নজরুল বলছেন আরেকটা, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই। আর জোরে দোনো আসলে কথা বেশি বাড়ি গিয়ে তো অনেক কষ্ট হইব কি নাই, তো তো আর না করতে লাগবে তো এনে দুলো দেবাই তো মুখে বন্ধ আডু আডু ফেলাই বই আরো ফেলাই কি করে বই। মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তাই কি রে তোর কণ্ঠেরি গান, তাই কি রে তোর কণ্ঠেরি গান এমন মধুর লাগে উরে, এমন মধুর লাগে। মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি নজরুল উনি কোনো মুহাদ্দিসও না, মুফতিও না, আলেমও না, বাংলা লেখাপড়াও তেমন নেই, মাত্র বোধ অষ্টম শ্রেণী পাস এভাবে আর কি, কিন্তু অন্তরে ছিল বুক ভরা নবীর মোহাব্বত। তার জীবনে যা লিখছে আমার নবীর প্রেমে লিখছে। তোমরা ছেলেরা আমার এই কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবা। স্কুলে গিয়ে, কলেজে গিয়ে, ইউনিভার্সিটি গিয়ে সাবধান, মুস্তাফার সীমা অতিক্রম করে গেলে তোমার বিপদ, দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ। আমার নবীকে ভালোবাসতে শিখো। হ্যাঁ, নজরুল বলছে এ বুলবুলি তোর গানের কণ্ঠে এত মধু করতে কেড়ে, নিশ্চয় তুই আগে মুহাম্মদের নাম জপেছিলি। কি মানে মধুর স্বাদ, এগুলো তো মুহাম্মদ ইসলামের সাথে সম্পৃক্ত। হ্যাঁ, উরি গোলাপ, ঈদ গোলাপ, ঈদ গোলাপ আছে না, হই প্লাস্টিক আর মুসলমান প্লাস্টিক মাথা মুসলমানের বাইফু আর তো কি খুশবো বাইর না বাইফু আর হইলে প্লাস্টিক মাথা বেয়াগিন। উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি। আপনার বিচার করুন কতটুকু নবীর প্রেম থাকলে এই ধরনের কথা বলতে পারে। উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, সেই কদমের খুশবু আজব, সেই কদমের খুশবু আজব তোর আতরে জাগি উরে, তোর আতরে জাগি। মুহাম্মদের নাম জপেছিলি বুলবুলি, মুহাম্মদের নাম জপেছিলি বুলবুলি। মোর নবীকে লুকিয়ে দেখে তার পেশানির জ্যোতি মেকে উড়ে উচ্চাম রাঙ্গলে কি তুই গভীর রাগে উড়ে, গভীর রাগে। মুহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই। তো লাস্টে কি বলছে দে, বোমর আছে না, বোমর 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 আছে না, বোমরা হঠাৎ আইছে রে বাবা ইন্না মাত বড় বড় গোটা লত্তা তুই গুমুত হদ না বালি, তুই গুমুত হদ না ইয়া থদ সাতানা থদ বোমর হঠাৎ আইছে। বোমর তাকে ফুল বাগানে সবাই সবাই দাওয়াত দিয়ে মিছিল করে, একটা বোমরকে ফুল বাগান সারিয়ে আপনি ফাখানার তারা নিতে পারবেন? হ্যাঁ, ফাখানার তারা তো নিতে পারবে, উগ্র জাত আছে বলছে মাসি, ওই তোরা মেসে মেসে কর দিবে রে মাসি বেন উগ্র জাত। তুমি মিষ্টির দোকানত গেল চারমনি বাজার, ফাখানার তারা গেলে তো আরো জোরে বাজায় কিলো না চরিত্রের
ওটা গ্যাস দোয়ানত দিলে মিষ্টির দোয়ানত আবার ওরে হজ আর ব্যাখ্য যাই। আমি আমার ছেলেদেরকে বলবো মাসির স্বভাব আমাদের আসবে কেন? তোমাদের এখানে কয়েকজন ছেলের মাথার চুলের কাটিং দেখছি, নেইমারের কাটিং আমি দেখতেছি। তো তোমরা বুঝো নাই, আজ থেকে তওবা করো। আমরা রসুলের পাকের উম্মত, আমরা নবীর কলমা পড়েছি, আমরা নবীর সুন্নত মোতাবেক চুল রাখবো, আমার নবীর সুন্নত মতো আমরা চুল কাটবো। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, নবীর সুন্নত ভালো না লাগবে তুমি তো মুসলমানও না, তুমি মুমিনও না, মুসলমানও না। নবীকে কেমন ভালোবাসতে হবে জানো? নিজের জানের চেয়ে নবীকে কি বেশি ভালোবাস, তাহলে তুমি মুমিন। যতক্ষণ পর্যন্ত আমরা আমার দয়াল নবীকে আমার জানের চেয়ে বেশি ভালোবাসবো না, ততক্ষণ মুমিন দাবি করতে পারবেন না। আর যখন আপনি মুমিন হয়ে যাবেন, নবীর সুন্নাত ছাড়া অন্য কোনো তরিকা ভালো লাগবে না। এই যে আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম মুহাম্মদ রাজা কি বলছেন? तेरे कदमों में जो है गैर कामो क्या देखे, तेरे कदमों में जो है गैर कामो क्या देखे, कौन नजरों पे चढ़े देख की तलवार तेरा सलातो ने आप খরা বাজি বাজে। আই অসুস্থ মানুষ, ওরা না বুঝতে লাগবে, আর আওয়াজ বুঝতে লাগবে না, আর কষ্ট হবা, আর আগের বয়সই নেই। গলা ফাড়ায় ওয়াজ করে বয়স এখন আছে না? না না, তোমার আল্লাহ কেন আবেগ দি দূর, আর বয়স তাইলে না বুঝিবে। আর যারা আমল করে এদের জন্য অল্প ওয়াজে যথেষ্ট, আর যারা আমল করে না এ গোড়া দূর কইলেও কি? ডাক্তার যত বড় হোক, প্রেসক্রিপশন যত উন্নত মানের হোক, ওষুধ যদি ব্যবহার না করি রোগ যাবে? এখানে আমরা বড় বড় ডাক্তার আনতেছি, উন্নত মানের চিকিৎসা নিচ্ছি, প্রেসক্রিপশন নিচ্ছি, ওষুধ ব্যবহার করার মধ্যে কেউ নেই। কত সুন্দর মসজিদ, ফজর জামাতে কয়জন? ফজর আমি আমার ছেলেদেরকে বলবো আয় 80 দিন করি বেলা বাদে ওয়াসিম বহুত গজি আয় বুড়ি মরক সালা বাড়ক ইন হনো বানাই হতে তেমন আর মুরব্বী হলো হতে যেরি। অর্থাৎ দুনিয়া যেদিকে যাক আমার 5 ওয়াক্ত নামাজ ঠিক থাকতে হবে। আজের ওয়াজ ইয়াত্তাইবু না। আজকে আমি সিদ্ধান্ত নিলাম এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি নামাজ কাজা করব না। আল্লাহ বলেন এ কষ্ট পাচ্ছি বেগুনে আল্লাহর কথা না মানে যে আর মুরব্বী হয় জানে না, আগে গেলি পিছে গেলি স্বর্ণ ভাই ও বা ফল, আগে গেলি বাঘে খায়, পিছনে গেলে স্বর্ণ পায়, টাকা পায়। খার আগে গেলি বাঘে খায়, খার পিছে গেলে স্বর্ণ পায়। খার পিছে গেলে স্বর্ণ পাই জানিনি তো আর বেগুন সোনার ফার বানে বেড়াইছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ বলেন হে মুমিন বান্দা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বে না। হে বিশ্বাসীর দল, হে মুমিন, তোমরা জীবনের কোন ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আগে আল্লাহ আল্লাহ রাসূলের চেয়ে অগ্রগামী হবে না। আল্লাহ রাসূল আগে বাড়বে না। এ তালারা মুরব্বী লোক হইতে আগে গেলি খারাপ গেলি। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আগে চলবে
এদেরকে জাহান্নামের বাজে খাবে। আর যারা আল্লাহ রাসূলের পিছনে চলবে ওরা গৌসুল আজম হবে, ওরা গৌসুল আজম ভান্ডারী হবে, ওরা আলা হযরত হবে, ঠিক না ভাই? ওরা গাজী শেরে বাংলা হবে, ওরা সৈয়দ আহমদ শাহ সিরকুরি রহমাতুল্লাহ আলাইহি হবে। আউলিয়া ইকরামের জীবনী পড়েন, গৌসে পাক বলছে যে ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামানি, আমি আব্দুল কাদের আমার রাসূল যেখানে কদম রাখছে আমি সেখানে কদম রেখেছি। কি মানে? আমার নবীর সুন্নতের বাইরে একটা কাজ আমি করি নাই। আর এদের ফেটের মধ্যে উনি গৌসুল আজম না হয় কে হবে? অনেক গৌসুল আজম শব্দ এটা বুঝেও না, তাহলে আমার নবীর কতক্ষণ বুঝবি? খন হাদিসের শব্দই না, যেদিন তো 14 গোষ্ঠী না দেখে ইগাসাতুল লাহফান খন হাদিস আছে কেন দেখাই তোমার চাইতে এটা ফনা না করে লেখা নাই, পড়া নাই, কথা কত গদিস দুরুদ্দে গৌসে পাক শাহবান রহমতুল্লাহ আলাইহি, গৌসে পাকের জীবনী ফ্যাক্টরি যত উন্নত মানের হবে প্রোডাকশন তত উন্নত মানের হবে। আগামীতে আমরা নেককার ছেলে পাবো কিনা যথেষ্ট সন্দেহ, কারণ আমাদের ফ্যাক্টরি তো নষ্ট হয়ে গেছে। বর্তমান অধিকাংশ মহিলাদের পেটের ভিতর সুদ, কথা বলছে না কেন? অধিকাংশ মহিলার পেটের মধ্যে সুদ, ঘুষ। আইন গলে তোমরা করছে বইতে হবে, করছে হলে অসুবিধা কি? মুসলমান কেন সুদ খায়? মুসলমান কেন সুদ দেয়? আল্লাহর নবী বলেন লিররিবা সাবিনা হুবা, সুদের 70টি গুনাহ, আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু, সুদের 70টি গুনার মধ্যে একেবারে নরমাল গুনাহ নিজের ছেলে নিজের মাকে বিবাহ করা যত বড় গুনাহ। নাউযুবিল্লাহ, আর জোরে নাউযুবিল্লাহ। আমার নবী 10ম হিজরিতে আর ফাতির দাঁড়িয়ে কি বলছিলেন? ইন্না রিবাল জাহিলিয়া তাতা কদমাইয়া মাদু, উম্মত জাহালত যুগের যত প্রকারের সুদ প্রথা আমি পায়ের নিচে মাটির ভিতর দফন করে দিলাম। আমার নবী এসে দেখলেন পৃথিবী শোষিত সমাজ। বাবা, সুদ হলো গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষকে শোষণ করার বড় অস্ত্র। সুদ হলো গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষকে শোষণ করার বড় অস্ত্র। সুদ মানে যার কাছে আছে তাকে দাও, যার কাছে নাই তার থেকে নাও, যার কাছে আছে তাকে দাও। বুঝছে না মতে? নাই জি বেতু আছে দিবে রে, এটার নাম মানবতা। মানুষ বিপদে পড়ে তোর দাঁড় করতে নেই, চাষা আমি বিপদে পড়ছি আমাকে 1000 টাকা দেন না। হ্যাঁ দিতে পারবো তো, 1000 না 2000 5000 দেবো, কিন্তু 1000-এ মাস শেষ হলে আমাকে 1200 টাকা দিতে হবে। তাহলে এসপিআর কত? 200 টাকা। 1200 মধ্যে এসপিআর কত? 1200 মানে 1200 আর কি। তো সে দিয়েছিল কত? 1000। নিচ্ছে কত? কার থেকে? যার কাছে নাই তার থেকে নিচ্ছে কে? এটার নাম মানবতা? আমার নবী এসে যাকাত ফরজ, আল্লাহ যাকাত ফরজ করে দিলেন। যাকাত পুঁজিপতির উপর যাকাত ফরজ। তুখাযু মিন আগনিয়াইহিম, তাদের পয়সাওয়ালা থেকে নাও। ফাতুরাদ্দু আলা ফুকরাইহিম, তাদের পয়সাওয়ালা পুঁজিপতি থেকে নাও, গরিবদেরকে দান করো। সুবহানাল্লাহ। এটার নাম মানবতা, এটা ইসলাম। আমার নবী এসে দেখলেন সুদ ভিত্তিক যাকাত মুক্ত রাষ্ট্র ব্যবস্থা, সুদ ভিত্তিক যাকাত। ওর মানুষের কথা না বুঝো না, সুদ ভিত্তিক যাকাত। বলো যাকাত মুক্ত কিভাবে? আমি সহজ উত্তর দেব। একজন মানুষ যদি মালের যাকাত না দেয়, কোন পুলিশ আসবে?
কিন্তু যদি ব্যাংকের সুদ না দেয়, কি বুঝলেন? এই সমাজে সুদের গুরুত্ব, যাকাতের গুরুত্ব নেই। আমার নবী এসে দেখলেন সুদ ভিত্তিক যাকাত মুক্ত সমাজ ব্যবস্থা। আমার নবী পৃথিবীর জমিনে তশরিফ এনে এত বিরাট বিপ্লব, এত বড় বিরাট পরিবর্তন, যাকাত ভিত্তিক সুদ মুক্ত নবী দিয়েছেন, যাকাত ভিত্তিক সুদ মুক্ত, আর এরা দিয়েছে সুদ ভিত্তিক যাকাত মুক্ত। ডাইরেক্ট খোদা রাসূলের সাথে যুদ্ধ। কোরআন শরীফে একটা আয়াত পাবেন, ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সুদ দেওয়া সুদ নেওয়া মানে ডাইরেক্ট আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা। তা আল্লাহ আল্লাহ রাসূলের যুদ্ধ করি তুমি ব্যস্ত যাচ্ছি। ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমি আছি কয়দিন দুনিয়াতে? না 20 বছর, না 30 বছর, না 40, না 50, না 60, 70, 80, দূর এতটুকু। এরপরে কোথায়? আমার দাদা কোথায়? আমার বাবা কোথায়? আমার নানা কোথায়? আমার নানি কোথায়? কোটি কোটি মানুষ কবরস্থানে মাটির নিচে শুয়ে আছে। আমাকে যেতে হবে। মনীষীরা বলেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমি ছেলেদেরকে বলবো কিভাবে বলে আর কি লাভটা কি? ফুয়াতো এখন দিদি স্কুলত, তার স্কুলের মধ্যে অঙ্ক শিখে দ্বারা সারা হলে সুদ খসা অঙ্ক, সুদ খসা অঙ্ক শিখান মানে কি বুঝো না? এ ফুয়া মাইয়ে ফাইনরে ছোট তুলে সুদ দিয়ে আনলো, অনার ট্রেডিং দিয়ন ইয়া তুমি চিহ্ন ইয়া কদ্দুর দিয়ে করতে নি আর মুখে দেখতো বাদে, আর মুখে দেখতো ইন কিভাবে সিলেবাস দিতে রে? স্কুল মাদ্রাসার সিলেবাস কিভাবে দিতে পারে? হ্যাঁ, মাই ফামার তো জানাবে বিচার কেন করে ট্রেডিং চলে এখন। আগে শুনছিলাম আগে আমেরিকা ইউরোপের মধ্যে কত কালচার গুলো এখন মুসলমানের মধ্যে এসে গেছে। এখন ছেলে তো আমারও আছে, মেয়ে তো আমারও আছে। আমি লাস্টে কথা বলছি, তোমরা ছেলেরা যারা দাঁড়িয়ে এখনো দাঁড়িয়ে রেখে দাও, আজ থেকে দাঁড়িয়ে রেখে দাও। আর তোমাদের এই দাঁড়ির ফজিলত কি? তুমি এই দাঁড়ি রেখে পাত্রী নির্বাচনে যাবে, দাঁড়ি রেখে পাত্রী নির্বাচনে যাবে। কেন? আমার নবী বলেন, খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা, উম্মত একজন পুরুষের জন্য দুনিয়ার মধ্যে উত্তম সামগ্রী একজন নেককার চরিত্রবান স্ত্রী। আপনি আপনার জীবনে যদি একজন চরিত্রবান সতীত্ববান পর্দানশীল মেয়েকে যদি জীবন সঙ্গিনী হিসেবে পাও, বিল্ডিং লাগবে না, ফুটপাথের মধ্যে থাবুকেরে মধুর সংসার করে চলে যেতে পারবা। খোদাই না করুক দুধ চরিত্রের মেয়ে যদি আপনার জীবন সঙ্গিনী হয়, আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হলেও আপনাকে খেঁদে খেঁদে কবরস্থানে যাওয়া ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না। হুজুর, কোন মহিলার কপালে তো লেখা নাই নেককার না বদকার, আমি চিনব কিভাবে? আমি আপনাকে পরামর্শ দেব, আজ থেকে তুমি দাঁড়িয়ে রেখে ফেলো, দাঁড়িয়ে রেখে পাত্রী নির্বাচনে যাবে। যে মেয়েটা তোমার পছন্দ হবে, ওই মেয়েটা তোমার মুখে দাঁড়িয়ে দেখে যদি তোমাকে ডিনাই না করে, তুমি সিদ্ধান্ত নিতে পারবা এই মেয়ের অন্তরে আমার নবীর প্রতি শ্রদ্ধা আছে। আর ওই মেয়েরাও সিদ্ধান্ত নিতে পারবে, যেই যুগের ছেলেরা রাত্র দিন ক্রিম শেভ করে, এই ছেলেটা ইয়ং, সে কেন দাঁড়িয়ে রাখলো? নিশ্চয় তার অন্তরে আমার নবীর প্রেম আছে। একে যদি আমি গ্রহণ করি, সে আমাকে দাসীর মতো ব্যবহার করবে না, বাদীর মতো ব্যবহার করবে না, নবীর সুন্নত মোতাবেক আমাকে ভালোবাসবে। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। আর বিয়ে করিবে দে জিন্দাবাদ, বিয়ে করবে নবীর সুন্নত মোতাবেক। আমার রাসূল নিজে শাদী করে, নিজের শাদী করে উম্মতদেরকে প্র্যাকটিক্যাল বিবাহের পদ্ধতি শিক্ষা দিয়েছেন। আমরা কি বিবাহ ক্ষেত্রে নবীর অনুসরণ করি? আমি তখন ছিলাম, আমি অ্যাপোলো হসপিটালে যে দিল্লি চিকিৎসা করে এসে একটু কাতারে গিয়েছিলাম, গত কোরবানির সময় ওখানে ছিলাম। দেখলাম যে
মেয়ের বাড়ি থেকে, মেয়ের মা বাবার পক্ষ থেকে মেয়ের স্বামীর বাড়িতে একটা ছাগল পাঠিয়েছে কোরবানির সময়। ইয়ান আড়াদারি না এ তোমার আড়াদারি কথা কই দি নাম কইতাম না করিম দেখার কি আড়াদারি বা আমাদের চট্টগ্রাম এক জায়গায় আর কি ছাগল পাঠিয়েছে কোরবানির সময়। এ গরু না দিয়ে কেন ছাগল পাঠালো? এ জালেম স্ত্রীকে মারতে 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 সাপ মেরে ফেলছে। এতগুলো মাহফিল এগুলো যায় কোথায়? এ মানুষ নয়, সে মানুষের শত্রু, সে মানবতার শত্রু, সে বড় জালেম, কলঙ্ক। আমি আমার ছেলেদেরকে বলবো, তোমার গার্ডিয়ান তোমাকে বলবে না। আমি গালি শুনে শুনে এগুলো বুঝাই। আজকে 15 বছর এই যৌতুকের বিরুদ্ধে আমার আন্দোলন, মাদকের বিরুদ্ধে আন্দোলন। আলহামদুলিল্লাহ খুশি হবেন, হাজার হাজার ছেলে এখন যৌতুক ছাড়া কি করতেছে, বিয়ে করতেছে। হাজার হাজার, আমি দুবাই যাই, মস্কট, এই গোটা ওমান শহর, গোটা ওমানে কাজ করছে। শুধু এবছর ওমান শহরেতে মিলাদুন নবীর মাহফিল একেবারে গোটা স্টেডিয়ামে। কি বাংলাদেশের চেয়ে আরো বেশি। আমাদের এখানে আসলে ওই দাঁড়াই সালাম দিন না, নৈদ্যমনে বেদাতন নেই। গোটা ওমান শহরে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আমি যত মিলাদুন নবীর মাহফিল করছি, আপনারা ইয়েতে দেখেন নেই, হাজার হাজার ওমানি দাঁড়িয়ে অন্তর করে নবীকে সালাম দিয়েছে। একজন কিয়াম করাকে বেদাত কেউ কোনো ওমানি বলে নাই। আর প্রত্যেক নামাজের পরে বিভিন্ন দোয়া দিয়ে পড়ে, ইন্নাল্লাহ মালায়েকাতু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াত পড়ে। কত লম্বা মুনাজাত। এ আরারে আলী এ যত ব্যারাম বে কিনা আরারে কথা বুঝো না বুঝো। কিন্তু ওমান শহরে দেখলাম যে বিরাট জায়গা, কোথায় মস্কট, কোথায় সালালা, একেবারে ওমানের এবার লাস্ট মাথা পর্যন্ত আমি গিয়েছি। আলহামদুলিল্লাহ কোনো ওমানি, আমি তো কেন শুধু হাদিস আর কোরআন পড়ছি আলহামদুলিল্লাহ, ওরা আমার মুখে মুখে পড়ে বলে মাশাআল্লাহ হাদা উস্তাদ কবির, খতম খোয়াল সুমদের, দারিস সুমদের, হিন্দি সুমদের, হুন্দি সুমদের, সবাই মন্ত্রী মিনিস্টার পর্যন্ত দাঁড়িয়ে নবীকে সালাম দিচ্ছে। কেউ বেদাতটা এই সমস্ত কথা বলে নাই। এরা জিন হয় আর আজিন ইতর মুখ ন পাইলেন তি তো হ্যাং করিবে সারা না, কাউকে তিরস্কার এগুলো আমার অভ্যাস নেই। আমার অভ্যাস হলো হেদায়েতের মালিক আমি না। আমি আপ্রাণ চেষ্টা করবো বোঝানোর জন্যে। নসিব ভালো থাকলে পাবে, ভালো না থাকলে পাবে না। আর জোর জবরদস্তি আমি একজনকে হেদায়েত করতে হবে? আবু জেহেল আমার নবীর মুজিজা চোখে দেখছে, কিন্তু নসিবে নাই। এই ধরনের আর কি হেদায়েত, এটা আল্লাহর পক্ষ থেকে আনতে হবে। তোরা ফল আর কথা দরিবেনি চাই উজুর আই যৌতুক ছাড়া গজ্জম দি বিয়ে, যৌতুক দিলে লইতেন ন এলে হয়ে ফুয়ারা আজের মাহবুলত চাই আজ ফাইনি চাই নবুদবু চাই নবীর সুন্নত মোতাবেক দুনিয়ার মায়াকে পায়ের নিচে দিয়ে নবীর মায়া বুকে নিয়ে সিদ্ধান্ত নিলাম আমি নবীর সুন্নত মোতাবেক যৌতুক ছাড়া শাদী করব। এমন কোন ছেলে আজকের মাহফিলে আসো চাই আত্মল আবার তোরে মাশাআল্লাহ একজন দুই তিন এর তো মানুষ বহুত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আয় আল্লাহ, অনেক ছেলে হাত উঠে ওয়াদা দিয়েছি ওরা যৌতুক ছাড়া শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও। আমি তোমাদেরকে নিয়ে শিখাই দিই, এই কথা বলো না, বিয়ে করবেন, বিয়ে করার দ্বারা নিয়ে শিক্ষুনি। বিয়ের নিয়ত হলো আল্লাহ, 1 নম্বর তোমার নবীর সুন্নত পালন, 2 নম্বর আয় আল্লাহ তোমার পক্ষ থেকে একজন নেককার ছেলে, যেই ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবে আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এমন নেককার ছেলে পাওয়ার আশা, যেই ছেলের দোয়ার কারণে আমরা মারা গেলেও আমাদের আমলনামা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। আপনি আল্লাহর পক্ষ থেকে একজন নেককার ছেলে পাওয়ার আশা নিয়ে যদি বিয়ে করেন,
আমি কসম করে বলবো আপনি নবীর সুন্নত বিরোধী কোনো কাজ করতে পারবেন না। করলে করতে পারেন, কিন্তু আল্লাহ আপনাকে নেককার ছেলে সন্তান দিবে না। আজ যে গৌসুল আজমের কথা বলছেন, আল্লাহু আকবার। আমরা তো ছোট মুখ, এত বড় দাবি করতে পারবো না। আর আপনারা যারা আসছেন, আমার দুইটা কথা বলে শেষ। আপনারা মেয়েকে বিয়ে দেওয়ার আগে, আমার চাচা জেঠা যারা আছেন এখানে মুরব্বী, আপনি মেয়েকে বিবাহ দেওয়ার আগে স্বামীর হক কি কি আপনি মেয়েদেরকে তালিম দিতে হবে যে স্বামীর হক কি কি। তুমি স্বামীর ঘরে যাওয়ার আগে স্বামীর হক কি কি এই জ্ঞান অর্জন করা মেয়েদের জন্য ফরজ। ছেলেদেরকে বলছি, তোমরা বিয়ে করার আগে স্ত্রীর হক কি কি এই জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ। এখন তো বাদি জামাই হইন্য পারে বউর হক কি, বউ হইন্য পারে জামাইয়ের হক কি। তো সংসার খেয়ে ঘর দে ওই তারা সোডা খালে গুঁড়ো থাকতি সোঁয়ার জল মিলি লড়ি গলো চক্কারি আদা সোড়া বাড়ি খাইলে আর দোষ নাই। এখন বিয়ে করা আন্দোলন তো বাজ্য বাড়ি কত বিয়ে। যাদের ঘরে কোরআন শরীফ, যাদের ঘরে আমার রসুলের সুন্নাত, এটা লেখা যারা দেশ হয়তো জানলাই নাই জেনে বাড়ি তো নেই। যার ঘরে 30 পারা কোরআন, যাদের ঘরে আমার রসুলের সুন্নাত, যাদের ঘরে গৌসুল আজম গরিব নওয়াজ ওয়ালি গৌস কুতুব ইমাম মুহাদ্দিস মুফতি, এই ঘরের ছেলেরা কোনোদিন অজ্ঞ থাকতে পারে না। দাঁড়িয়ে রাখবে না স্যার, দাঁড়ে মনে হরে রাখবে আজ এত নাই চাইনি। মাশাআল্লাহ বহুত জন মারছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া। আল্লামাউল কাসেম নুরুল সাহেব আর কথা লগস আহা নয় আসো কাহালি দিনে আসো কা ফর তোরা যে কষ্ট দিলাম দাঁড়িয়ে বেলা ওয়াদা করলে যৌতুক ছাড়া বিয়ে করি বেলা ওয়াদা করছু, তো তোমার আর পুরস্কার নো আছে না। এত বড় ত্যাগ যাতে দিচ্ছু তোমার লাগু পুরস্কার আছে। পড়ুন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। আল্লাহর নবী বলেন, উম্মত ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবীর একটা সুন্নত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। বাবার আমি তোমাদের ক্ষতি করি নাই, তোমাদের লাভ, তোমাদের জন্য বিরাট পুরস্কার অপেক্ষা করতেছে। এটা আখিরি যুগ, ফিতনার যুগ, ফাসাদের যুগ। এই যুগে একটা দাঁড়িয়ে রাখতে পারলে নবীর সুন্নাত মোতাবেক, না আমি দুনিয়ার মায়াকে পায়ের নিচে দিলাম, আমি আমার নবীকে অন্তর দিয়ে ভালোবাসি, আমি নবীর সুন্নাত মোতাবেক শাদী করবো, দাঁড়িয়ে রাখবো, একটা সুন্নতের উপর আল্লাহ আপনাকে 100 শহীদের সওয়াব দান করবেন। লাভ না ফাফ। ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠান। আমার ভালো লাগলো এইখানে একটা মাদ্রাসা, আমার ভাই জাহাঙ্গীর সাহেব খড়গে গেলি কই ওই বেতন দিয়ে আছে তোর ফোয়া ভাইয়ের বাইক দিচ্ছে ফোয়া মাদ্রাসা, মাদ্রাসা বাঁধন্য মানুষ নাই। একটি ফুটার খাদারে হবো মাদ্রাসা বাঁধন্য মানুষ নাই। স্কুল বাঁধাইয়ে কেজি স্কুল, কিন্টার গার্ডেন, আশা প্রত্যাশা এগুলো বাঁধনেওয়ালা লোক আছে, আমার নবীর মাদ্রাসা বাঁধনেওয়ালা নাই। আমি ধন্যবাদ জানাচ্ছি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে, আমার আঞ্জুমানের পক্ষ থেকে আমার ভাই কি নাম জাহাঙ্গীর আলম, আল্লাহ তার হায়াতের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করুন, আল্লাহ তার খেদমতকে আল্লাহ কবুল করুন, এটা কিয়ামতের মাঠে নেজাতের ওসিলা করে দিন। ভাইয়া ভাইয়া তো এই খামিন করার মানুষ না বেশি করলে টুরো না পারে আর করলে নিবে খাওয়াবেন নাই,
কারণ খমসহম এই মিদি গুরু গুরু ফলে কোরআন শরীফ পড়বে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন কোরআন শরীফ আবার তুই ইচ্ছে মতো বললে তুই ওয়ারাতিল কোরআন তারতিলা কোরআনকে বা তারতিল বা তাজিল পড়তে হবে রব্বা কারিন ইয়ালানুল কোরআন অনেক কোরআন তেলাওয়াতকারীকে সেন কোরআন অভিশাপ দিবে কোরআন শরীফকে কোরআন শরীফের সিস্টেমে পড়তে হবে আমি দুবাই টুবাই মস্কট টস্কট এদের বলছে তোমরা ফজর নামাজ মসজিদে পড়ে তোমরা মসজিদ থেকে বের হবা না ডেলি 8 ঘন্টা সময় রুটিন করবা আমি কিছু জানি না এই বয়সে আবার আলিফ বা তা সা জিম হা খ আমি আবার শুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখব 3 মাস বেশি লাগবে না 3 মাস ডেলি আধা ঘন্টা করে 3 মাস আপনি কষ্ট করলে এক পৃষ্ঠা কোরআন শুদ্ধ করে পড়তে পারলে বাকি গোটা কোরআন আপনি নিজে নিজে পড়তে পারবেন আপনারা যারা ইংরেজি শিক্ষিত আমি কয়েকটা কথা বলি আপনার মতো ইংরেজি শিক্ষিত অনেক মানুষ আছে আপনি মার্কেটে গেলে একটা বই নেবেন বিজ্ঞান না কোরআন বাই মোহাম্মদ নুরুল ইসলাম সে আপনার মতো একজন ইংরেজি শিক্ষিত বাংলা শিক্ষিত সে বাংলা ইংরেজির পাশাপাশি আল্লাহর কোরআনে যখন সে স্টাডি করলো সে দেখতে পেল কোরআন শরীফের ফার্স্ট টু লাস্ট আগা গোড়া বিজ্ঞান উনি মন্তব্য লিখলেন বিজ্ঞান না কোরআন আরেকটা বই পাবেন তার বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভলিউম নাম্বার 1 2 3 4 চার ভলিউমের একটা কিতাব আমার নবীজি বৈজ্ঞানিক ইসলামের প্রত্যেকটা বিধিবিধান বিজ্ঞানসম্মত সুবহানাল্লাহ এই যে পর্দা অনেক মানুষ পর্দা বুঝে না অনেক মহিলারাও উকিল টুকিল হয়েছে না অনেক মহিলা উকিল আছে না ওই টকশোতে বসে বসে মৌলবীদেরকে গালি দেয় কিসের পর্দা কিসের আপনি বিজ্ঞান পড়ছেন কোরআন হাদিস পড়ে বিজ্ঞানে তো বোঝেন না বলে বিজ্ঞান না এখানে ফিজিওলজি ছাত্র আছেন এখানে যারা শরীর বিজ্ঞান পড়েন আপনি দেখবেন নারী পুরুষ আকৃতিগত পার্থক্য প্রকৃতিগত পার্থক্য আমি বিজ্ঞানের দৃষ্টিতে 26টা পার্থক্য বলতে পারবো তন্মধ্যে একটা পার্থক্য পুরুষ হলো বিদ্যুৎধর্মী নারী হলো চুম্বকধর্মী এই প্রকৃতিকে আপনি অস্বীকার করতে পারবেন পুরুষ বিদ্যুৎধর্মী নারী চুম্বকধর্মী এই দুই প্রকৃতির মানুষ একসাথে চলতে পারে না যে কোনো মুহূর্তের মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে এর জন্য বিজ্ঞানের স্রষ্টা দুজনের মাঝখানে একটা পার্টিশন দিলেন এটা নামে তো পর্দা এটা তো বিজ্ঞানসম্মত আপনি কেন লিখলেন ধূমপান নিষেধ পেট্রোল পাম্পে ফিলারের মধ্যে লিখে দিয়েছে ধূমপান নিষেধ কেন বলে হুজুর ধূমপান আগুন বিদ্যুৎধর্মী পেট্রোল চুম্বকধর্মী আগুন আর পেট্রোল এক জায়গায় হলে জলে গোটা পেট্রোল পাম্প জ্বলে যাবে এটা তোমার মেমোরিতে আসলো আরে পেট্রোল পাম্প জ্বললে একটা পেট্রোল পাম্প জ্বলবে নারী পুরুষ অবাধ মেলামেশা করতে গেলে জেনাবে বিচারে লিপ্ত হলে গোটা মানবতা ধ্বংস হয়ে যাবে এটা তোমার বুঝে আসে না কিসের বিজ্ঞানের ছাত্র তুমি বিজ্ঞান তুমি বুঝো না জীবনে পড়ো না কোনোদিন এই যে ফেসবুক এখানে আমার বাপ চাচা বয়স্ক এখানে আর দেখার জিনিস নেই বর্তমান যে ইউটিউব একটা আছে না ইউটিউব এখানে কোন ওখানে বুখারী মুসলিম তিরমিজি নাসাই মিলাদ মাহফিল সবকিছু আছে কিন্তু তার পাশাপাশি খারাপ সাইড কাকে বলে আমার রাসূল হাদিস বলছেন ভাই এবং বোন ভাই বোন যারা এক বিছানায় ছোটবেলা এক বিছানায় ঘুমাচ্ছেন ওরা একটু বড় হলে ভাই বোনের বিছানা কি করো এগুলো অনেক মানুষ বুঝে নাই মাথায় নাই আজকে ইউটিউবে খোলেন না আফন বা আফন বোনের সাথে জানা করতেছে নিজের জন্মদাতা বাবা নিজের মেয়ের সাথে জানা করতেছে এই চিত্রগুলো নাই এগুলো দেখতে দেখতে তোমরা মানুষ থাকবা না আকৃতির মানুষ থাকবা স্বভাব অথবা চতুষ্পদ জন্তুর চারো নিকৃষ্ট হয়ে যাবে ঠিক কিনা ভাইরা আমি তোমাদেরকে 2 হাত করে জোর করে বলছি তোমরা ছেলে মেয়েদেরকে খবরদার তোমরা যুবক যুবতী
এই চিত্রগুলো তোমরা দেখবা না, এগুলো দেখতে 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 তোমরা মানুষ থাকবা না, চতুষ্পদ জন্তুর চারা নিকৃষ্ট হয়ে যাবে। তখন তোমার গর্ভ দিয়ে কি নেককার চলে আসবে? দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমি লজ্জা ফেলে কিছু কথা বললাম, আপনারা কি মনে কষ্ট নিয়েছেন? 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বেন, 8 ঘন্টা সময় ডেলি। তোমরা ছেলেরা, তুমি স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, তুমি ব্যবসায়ী, তুমি রিক্সাওয়ালা, যে কেউ হোক, নামাজ পড়া মাত্র 8 ঘন্টার সময় মসজিদের কোরআন শরীফ নিয়ে বসে যাবে। হুজুর আমাকে একটু বুঝাই, এটা মসজিদের ইমাম সাহেব নাই? কই ইবে না অন্য ওবে না খতিব ন আর ইমাম লাগতে পারে। খতিব তো জুমত একদিন আই বোঝায় না, আর তুই লাগতে অন্য আব্দুল আলিম না আবার সাই আয় লাগতো না বলবো, আবার তোমরা বললো বুঝছো ওই আব্দুল আলিম বাবা যারা ফত্যু চাইলে ফাজার আমি যে কোরআন শরীফ লই, তুই এখানে বুঝে না দিবে ঠেয়া খুঁজিবে নি কোনো টিয়া খুঁজতো খা টিয়া বেশ করে দিবে দে খেজ স্কুলের মধ্যে 1 মাসে কতন দিও 1000 কেজি স্কুলের মধ্যে 1000 ধরো না তো কেজি স্কুল এর সাবজেক্ট কি এর সাবজেক্ট জিন আছে এরই ওই আমাদের তাল গাছ, ওই আমাদের গাছ, ওখানেতে বাস করে খানা বুগিচা আগরম বাগরম গোড়ারম সাজে ডাকডুল বাজ জাহাজর বাজে বাজতে বাজতে চল্লগুলি ডুলি গেলে তমলা বলি কমলা ফুলির থিয়েটার সূর্যি মামার ইতে মানুষের বিয়ে বলে সূর্যর বিয়ে কি খেয়াল ফান্না করে দেখতে নি পাইব তারা বলে তারা হাট্টিমা টিম 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 তাদের কি তারা কি কি এনাই বাঘ বাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা বউ সাজবে কালকে চরবে সোনার ফালকির যুগ গাই যদি 20 বছর হইয়ে আজ ফালকি সরা কিনে বউ একটু তো বেয়া হল করত বউ কথাবার্তা কই পেলাই ও মত কষ্ট হচ্ছে না কোনো আর খামলি বাজ্যে দুজকে লাইন করো না দেবা আর খামাজে দিকে নামারিলি জাঙ্গাত যাইছো না তোমারা ফল আজ এত কোরআন শরীফ পড়িবে নিবা আমি শিখো আল্লাহর ওয়াস্তে শিখো ওই ফলম দে নুরুল ইসলাম এবার বাংলা ইংরেজি পাশাপাশি আল্লাহর কোরআন শরীফ পড়ছে, কোরআন নিয়ে স্টাডি করছে, কত বই লিখছে, শুধু রহস্যে ভরা বিসমিল্লাহ এ বিসমিল্লাহির রহমানির রহিম এটার উপর কেন্দ্র করে একটা বই লিখছে রহস্যে ভরা বিসমিল্লাহ। এরা আপনাদের মতো বাংলা ইংরেজি শিক্ষিত মানুষ, আমরা মুসলমান, অতএব আমি বিনয়ের সাথে বলছি আর ফোয়াল্লায় বোয়ানি বেদে মেই পাইবে কোরআন শরীফ ফরি জানি চাইবে আর কথা ধরো এবার চাইবে তুমি কোরআন শরীফ ফরি জানো নি নামাজ দোয়া ফরনি এলে চাইয়ের বন্য চাই বলে দোয়া কোন তো কথা চাই তুই বুঝিবে দোয়া কোনি বেখাই মিকে তো আগে মানুষ দৈত্য ইয়াত ফোয়া কদন বসাই তো নি মার্কেটত শপিং কমপ্লেক্স ওই অর্ডার সিশর হয় না আর শরীরে বাদি কি হইবে না করতে পারি। তারপরে সবাইকে হেফাজত করো, দোয়া করি আল্লাহ আয় আবাদি সাহায্যে নি আর আন্দোলনের সমর্থন করো না তোমরা খারা খারা করে হাত তুলি কথা কেন মাশাআল্লাহ। আগামীতে লালদিঘির পার ফেব্রুয়ারির 6 তারিখ ওই ফল আর ফল ঘটে আসন হইব আর ভয় নিতে ইতালত আছে না আজ যাই হোক ফেব্রুয়ারি ওই জমিতুল ফালা অথবা লালদিঘির পারে আমার রাসবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ উদ্যোগে যৌতুক বিরোধী সমাবেশ হবে ইনশাল্লাহ। তোমার কেন কয়েকখান গাড়ি লে যাইবে নি দেখুন আয় 10 দিনের যাইলে তোমার তো মানবতা তাইলে যাইবে, মানবতা না তাইলে তো আয় যুদ্ধ দিতেন না। আর কান 10 দিনের যে আগামী কিবার এই ডিসেম্বরের 23 তারিখ আজাদি বাজারস্থ আজিজিয়া হাশমিয়া নুরিয়া মাদ্রাসার সালানা জলসা